বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল। নেই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল। তুমি এর মধ্যে নাট করে চাষ করতে দিলে তোমার কেউ ডাকিছে? যাও তো যাও যাও যাও। বাহ বাহ, আমি চলে যাবো আর তোমরা মেয়ে ছেলেদের সাথে বিশৃঙ্খলা সৃষ্টি করবা না। এই শোন, আমি এই গ্রামের মেম্বার কিন্তু এই পর্যন্ত এখনো আছি, এই কথাটা মনে রাখ। ও খোদা রে, এই টিওনো সাহেবকে চিনিস? টিওনার সাহেব হচ্ছে গিয়ে আমার এত কাছের যে আমারে এখানে এই যে ঘাড়ের মধ্যে হাত দিয়ে আমারে বলে যে ভাই শোনো, তুমি গ্রামের মেম্বার, যদি তোমার গ্রামে কোনো ধরনের ঝামেলা হয় খালি আমার একটা ফোন দিবা। এক্ষুনি ফোন দিতেছি, ফোন দিয়ে বলবা যে কি সমস্যা। আর উনি কি করবে জানিস? কি করবে জানিস? এক প্লাটুন ফোর্স পাঠিয়ে দিয়ে এই যে ইফতিজিংয়ের মামলায় সব গুড়ারে জেলে ঢুকাবে, জানিস? এক্ষুনি লাগাচ্ছি। আর এদিকে এদিকে কি শোন, আর কি শোন, তুই একের বিরুদ্ধে সাক্ষী দিতে পারবি রে? বল তুই। আরে রাখ, আরে এখন কোথায় পালাচ্ছিস? থাক ভোজা ভাই, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। গ্রামের মধ্যে বিশৃঙ্খলা করার দরকার নাই। আহা, সবার বিরুদ্ধে তো সাক্ষী দেওয়া লাগবে না, খালি ওই কাইসেবানের বিরুদ্ধে সাক্ষী দিলেই চলবে। শোন, এই যে গ্রামে যত বিশৃঙ্খলার আগুন ধরতেছে না, এগুলোতে বাতাস দিচ্ছে হচ্ছে কি ওই কাইসেবানি। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। এই সেই কৃষ্ণ চূড়া, যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা বলার ছিল রে। আজ আশা নেই, আমার আশার সমাধি, ব্যথা জানাবার ভাষা নেই, আর আশা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। এই সেই কৃষ্ণ চূড়া, যার তলে দাঁড়িয়ে চোখে চোখ। কি করতেছেন? এটা তো কৃষ্ণচূড়া গাছ না, আপনি যেটার মধ্যে হেলান দিয়ে রয়েছেন সেটা হচ্ছে করাই গাছ, আর এটা তো আম গাছ। আম গাছ। ও ভাবি, আপনি অবশ্য প্রেমে পড়লে পারে কৃষ্ণচূড়া গাছ অনেক গাছরই মনে হতে পারে, এটা কোনো ব্যাপার না। আমার অবশ্য সেরকম কিছু মনে হয় না ভাবি। আমার মনে হয় যে গান লিখেছে সে একটা আনকমন গাছের নাম ঢুকাই দিয়েছে, কৃষ্ণচূড়া। আশেপাশে তার সব গাছই ছিল, শুধু কৃষ্ণচূড়া গাছ ছিল না, সেজন্য ঢুকাই দিয়েছে। আপনার প্রেম দেখে তো আমি অভিভূত হয়ে যাচ্ছি। আপনি কি ভূত হয়ে যাচ্ছেন? সেটা তেমন কিছু না, এই ধরেন গিয়ে আশ্চর্য হয়ে যাচ্ছি,
অবাক হয়ে যাচ্ছি এই আর কি। আমি নিজে অবাক ভাবি কিভাবে তার এত ভালোবাসলাম। জীবনে কিন্তু এই প্রথম আমি বনে বাজারে গান গেয়ে বেড়াচ্ছি না ভাবি। এর আগে 8-10 বার আমি হিট খেয়েছি, 8-10 বার আমি বনে জঙ্গলে গান গেয়ে বেড়াইছি। কও কি তাহলে আর কি করছি ভাবি? জীবনে কার যে কি হয় কিছুই বলা যায় না। যে চায় সে পায় না, আর যে চায় না সে পায়। করে আল্লাহ, আপনার সাথে যে কেন আমার আগে পরিচয় হলো না, না কথা না, আবার মাইন্ড করতে পারে। এ কি শোনাইলো সে? পায়ও পায় না, পায়ও পায় না। ভাইজান হ্যাঁ, গানটা ধরো। আমার খুব লজ্জা লাগতেছে, কেন জ্ঞান হচ্ছে না। ও মা, এখানে লজ্জার কি আছে? ধরেন না গানটা। আগে আপনি আমার টাচ করতেছেন, আমার কিন্তু খুবই লজ্জা লাগতেছে। এখানে লজ্জার কি আছে ভাই? ধরেন। না আমি এখন আর গান শুনে না, আপনি কথা বলেছি না, আমার ভালো লাগতেছে। আচ্ছা ভাবি, রবির কোনো খোঁজ পাচ্ছেন? যে হারায় যায় তারে খুঁজে পাওয়া যায়, আর যে ইচ্ছা করে চলে যায় তারা কি খুঁজে পাওয়া যায় বলেন? একদম ঠিক কথা কইছেন ভাবি। যে হারায় যায় তারে খুঁজে পাওয়া যায়, যে ইচ্ছে করে হারায় যায় তারে খুঁজে পাওয়া যায় না ভাবি। তার 7 জন্মের ভাগ্য আপনার মতো ইরাম একটা বউ পেয়েছিল। আমার কথা হচ্ছে কি ভাবি, সে নিজের কোকসা নিজে খুশি মেরেছে। সেটা যদি সে বুঝতো তাহলে পরে কি আর আমার এত কষ্ট হতো ভাই? গানটা ধরেন ভাই। এই সেই তাল গাছের তল, যার তলে দাঁড়িয়ে চোখে চোখ, হাতে হাত কথা বলার কত কি ছিল। আজ আসানে ভালোবাসার সমাধি, ব্যথা জানাবার ভাষা নেই। শোনো আনারসি, এই ব্যাপারে তোমার টেনশন করার কোনো প্রয়োজন নাই। তোমার সব সমস্যার সমাধান আমি করে দিচ্ছি। আমি তো এই গ্রামের মেম্বার নাকি, আমার একটা দায়িত্ব আছে না? তুমি আর কি সমাধান করবা ভজা ভাই? এককালে তো তুমিও আমার পিছে অনেক ঘুরতে। আরে বাবা, সে কথা, এইসব কথা বলো না। যে দিন গেছে সেদিন চলে গেছে। সেই দিন এখন তাই নেওয়ার দরকার আছে? এখন শোনো, একদম মন দিয়ে শুনবা। আমি টিউনার সাহেবকে ফোন দিয়ে দিচ্ছি, উনি ইভটিজিং এর একটা মোবাইল কোড এখানে বসায় দেবে। তুমি খালি কোর্টে গিয়ে দাঁড়ায় বলবা যে সব কিছুর দায় দায়িত্ব ওই কাছে বানি, সেই তোমাকে এইভাবে অপমান অপদস্থ করেছে। কে? আমি এই কথা বলতে যাবো কিছু জন্য? উনি তো আমার কোনো ডিস্টার্ব করে না। ও, এই তো মাথায় কিছু নাই, কাছে বানি এইসব ঘটাচ্ছে। দেখলে না ফরিদ ভাইকে কিরকম ডাকি নিয়ে আসছে? আরে দূর, ওদের আবার ডাইকে নিয়ে আসা লাগে নাকি? ওরা এমনি কথা আসতে পারে না রে ভাই, এটা তো বোঝানো যাচ্ছে না। এই ভালো করে বোঝ, কাছে বানি ওদেরকে দিয়ে এসব করাচ্ছে। ও গ্রামে আসার পর থেকে এই গ্রামের শান্তি শৃঙ্খলা সব বিনষ্ট হয়ে যাচ্ছে না? কি করছো তুমি ভজা ভাই? সে গ্রামে আসার পর তো শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে কিটা করলে তোমার? আরে হচ্ছেই তো। এ কি, তুমি কি জোর করে তার উপর চাপা দিচ্ছ নাকি? হ্যাঁ, তা তো ছাপাবই। এই বাবু, এই তোর কর্মকাণ্ড কি? হ্যাঁ, তুই এগুলো কি শুরু করেছিস? হ্যাঁ, কি রে, একটা মেয়ের জীবন নিয়ে খেলা করছিস কেন? এ কি মামা, এটা তুমি কি বললে? খেলা করবো কিসের জন্য মামা? সত্যি সত্যি আমি তারা পছন্দ করি। পছন্দ করিস? আচ্ছা, তা ভালো, পছন্দ করা ভালো, কিন্তু তুই যে ঘটনা ঘটেছিস তাতে একটা মেয়ের মান সম্মান কোথায় গিয়ে থাকে তুই একবার চিন্তা করেছিস? মামা শোনো, যা ঘটার ঘটে গেছে, কারণ আমি কি করব মামা? তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। না রে বাবা, না, আমি এগুলোর সাথে জড়াতে চাই না, আমার শখ মিটে গেছে। আরে তোর সাথে দেখা হলো, তোর সাথে কথা না বললে আমার মুখ চুলকায়, তাই বললাম। যে মামা, আমি একটা এতিম বান্দা, তুমি আমার দিকটা দেখবা না? আরে কি আশ্চর্য ব্যাপার, আমি এখানে এককভাবে কি করে দেখি? এখানে 3 জনের জীবন যুক্ত। আরে তুই সিনেমায় দেখিস না? আরে
সিনেমায় তুই দেখিস না 1 মেয়ে 2 ছেলে, বাস্তবে কি এটা হয়? অবশ্য বাস্তবে যদি না হতো তাহলে তো সিনেমা হলরা এই সিনেমায় কি করে দেখো? হ্যাঁ এ মামা দাঁড়াও। এই গ্রামের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কার? গ্রামের মেম্বার না? আমি এই তো এই গ্রামের মেম্বার, তাই না? লিডার শান্তি শৃঙ্খলা নষ্ট করতেছে। আমার মনে হয় 100 ভাগ ওই কাইসে বানি এইসব করাইতেছে। দেখো এই ছাগলটাও সেটা বোঝে। কি ব্যাপার, এরা মাছ সাইডে ছিপ নিয়ে টানাটানি করতেছে কিছু জানি? এদের মতলবটা কি? আরে এত ভাবাভাবের কিছু নাই, তুমি মন দিয়ে শোনো। আমি টিওনো সাহেবকে ফোন করে দিচ্ছি, উনি অতি দ্রুত একটা মোবাইল কোড এই গ্রামে বসায় দেবে। তুমি শুধু তার সামনে যায় বলবা যে ক্যাসে বানি সারা গ্রামের মেয়েদের সাথে এইসব করে বেড়াচ্ছে। একটা কথা সবসময় মনে রাখবা, অন্যায় যারা করে তাদের প্রথম থেকেই শেকড়টা তুলে ছিঁড়ে ফেলতে হবে, আর নাহলে সে আবার মাথা চারা দিয়ে উঠবে। এখন তোমার সাথে সে এইরকম ডিস্টার্ব করতেছে, এরপরে কি করবে জানো? ওই রূপালীকে ডিস্টার্ব করবে এবং সাথে সাথে অনেক লোককে নিয়ে ডিস্টার্বটা আরো বাড়ায় দেবে। এই জন্য একেবারে প্রথম থেকে তাকে টাইট দেওয়া লাগবে। না, নিশ্চয়ই এদের অন্য কোনো মতলব আছে, না হলে কাইসে বানি ভাই কিছুর মধ্যে কিছু না, তারই নিয়ে তো টানাটানি করতেছে কিসের জন্য। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাদ দেন, সরেন যাই আমি এখন। আর মোবাইল কোর্টে উঠবো কি উঠবো না আমি আপনাদের পরে জানাবো না, কারণ এটা তো শুধু আমার সিদ্ধান্ত না, এটা আমার পরিবারের মতামত থাকা লাগবে। আমি আগে বাড়ি যাই আলোচনা করে দেখি, তারপর তোমার জানাবো না, ঠিক আছে? গেলাম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। এই শোনো, তুমি বাড়িতে যাই ভালো করে বোঝো, বিকালে আমি আসবে না। আরে তোমারে কেউ ডিস্টার্ব করবে সেটা আমি মেনে নিতে পারি না, নাকি? সাধারণ তুমি আমার লিডারের সাবেক প্রেমিকা। খবরদার এই কথা কবি না, যদি আবার এই কথা কই তাহলে ওদের সাথে সেম কেসে তোকেও ভেতরে ঢোকা দেবো। তুমি 3 জন কোথায় পেলে? কেন চিরু? সে তো আগেই তার সাথে জড়ায় ছিল, তুই তো তখন গ্রামেও ছিলি না। ওরে এই কাহিনী, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার সিনেমার গল্পতেই আসি। কে মামা, সিনেমাতে দেখো না যে নায়িকা একজনকে ভালোবাসে আর অন্য আরো 2-3 জন ছেলে নায়িকারে ভালোবাসে, তাতে লাভ কি? নায়িকা শেষ পর্যন্ত যারে ভালোবাসে সেই হচ্ছে হিরো। তুমি নায়িকার মনে প্রাধান্য দিবা না? কোষ কি রে বাবু, সেখানে ওই ছেলেদের প্রেমের কোনো মূল্য নাই? ওই জায়গাও কি আমাদের অলসপুরের মেয়েদের মতো অগ্রাধিকার বেশি? তাছাড়া আর কি? না বাবু না, সিনেমায় যা হয় হোক, বাস্তবে কিন্তু এটা করা যাবে না। ও তুমি এখন এখানে তারা সিরুর পক্ষ নিচ্ছ, তাই না? সিরু তোমার চাচা চাচা বলে ডাকে, সিরুর বাপ তোমার বন্ধু বলে, দোস্ত বলে, সেই কারণে তাগের পক্ষ তুমি নিচ্ছ। আরে আমিও তো তোমার মামা বলি, কেন তোমার ভাগ্নের একটা ইচ্ছা পূরণ হতে পারে না? না 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 বাবু, আমি এসব কাজে জড়াতে চাই না, আমি এসব ঝামেলা নিতে চাই না। আরে কাহিনীটা কি? সবাই দেখতেছি আমার তো মুখ ঘুরে নিচ্ছে। কি বুঝতে পারছি না। তোর সাথে দেখা হয় খুব ভালো হলো, তোর আমার খুব দরকার ছিল। এরকম করে হন্য হয়ে খুঁজতেছো, কি দরকার? ওরে দরকারটা হয়েছে, মানে হয়েছে কি, আমি তোর কাছে জাতি চাই নাই, পরিচর্যা আমাকে এমন করে ধরলো, আর আমি চিন্তা করে দেখলাম যে ছেলেটা বুঝছিস গলায় দড়ি দিয়েছে, তার তো একটু সান্ত্বনা দেওয়াই লাগবে নাকি? খবরদার কাছে বানি ভাই, তোমার কিন্তু আমি বারবার মানা করতেছি, ওরে নিয়ে সান্ত্বনা দেওয়ার কোনো বাণী আমার দিতে আসো না, মেজাজ খারাপ হয়ে যাবে না, কিন্তু তোমারই বিপদ হয়ে যাবে না। কেন কেন কি করছিল কদিনই? উড়া কইছিল, উড়া আমাকে কি কইছে তুমি জানো সেটা? আমাকে কইছে যে টিওনো সাহেব আছে না, তারে ডাইকে নিয়ে আসবে, আর তারপর আমারে নাকি সাক্ষী দিতে হবে
তুমি তাকে শিখাই দিছো, মানে সিরু আর সিরুর আব্বারে শিখাই দিছো আমারে ডিস্টার্ব করার জন্য। দেখেছিস দেখেছিস কত বড় সমস্যা ফেলা দিতে। এই আমি তোর ভাই, ভাই হয়ে তোর সাথে আমি এরকম কাজ করতে পারি কদিন? সেটা তো আমি জানি। আরে তুমি এরকম করতে পারো না, তুই তো করতে পারো না, কিন্তু ওরা তোমার সাথে এরকম করতেছে কিসের জন্য এটাই তো বুঝতে পারতেছি না। আচ্ছা উগের সাথে তোমার কি হয়েছে? তুমি একটা যাযাবর মানুষ, পর্যটক মানুষ, আর সারা বছর তো তুমি বাড়িতেই থাকো না, এ দেশ বিদেশ কত জায়গা ঘুরে বেড়াও, কি কি সব নাম কও, তো তোমার সাথে তো কারো ঝামেলা থাকার কথাই না। ওরে পর্যটক হয়ে সারা পৃথিবী ঘুরে বেড়ানি ভালো ছিল রে। আমি গ্রামে এসেছি, গ্রামটার ভালোবাসা শুরু করেছি, সেই জন্য এইগুলো শুরু হয়েছে। আচ্ছা কদিনই আমি মানুষ হিসেবে এই গ্রামের ভালোবাসা কি আমার অধিকার নেই? ও আচ্ছা, সেই জন্য সিরু সুখ নিয়ে তো ভাবতিছো, আমার কাছে তেলাতি আইছো না। তোমার আমি একটা কথা সাপ সাপ করে দিই, ওই সিরু হচ্ছে আমার জীবনের অন্যতম একটা দুঃখ। তুমি এবার সেই দুঃখটা নিয়ে ভাবো, আমার দুঃখটা ঘুচায় দাও দেখি। হ্যাঁ বুঝতে পারছি। তোর সাথে কথা কর পর থেকে আমি বুঝতেছি ঘটনাটা কি। না না, আমি আর পাত্তা দেব না। ও আসলে কি হবে, আমি আর পাত্তা দিচ্ছি না, দেখবো বুঝছিস? নে। কিন্তু কথা হলো কি, ওই নির্বাচনে ফুপু আম্মা, বেনারসি আর তোর দুলে ভাই সবাই আমার ভোট দিতে কবি। দাঁড়াও একবার এত কথা কয়ে না তো। তা কি হয়েছে? কিসের নির্বাচন? তুই গ্রামে থাকিস কিছু রে, জানিস রে নির্বাচন হচ্ছে মেম্বারি নির্বাচন, আমি তো মেম্বারি নির্বাচন খারাচ্ছি। আরে কি খবরে, আরে সেই জন্যই তো ওই যে ভদার সাথে আমার গন্ডগোলটা বাঁধিছে। শোন খালি ভোট ও তুই তো আবার ভোট দিতে পারবি রে, এই পাস করতে পারিস নি। যাই হোক তুই আমার সাথে সাথে থাকবি, বুঝছিস? মিছিল করবি, মিটিং করবি, বুঝছিস? আচ্ছা, আর খালি দোয়া করে দিবি। ঠিক আছে করবো না। আর বাড়ির পর তো নিয়ে যায়, আমার মা আবার জাতি দেয় না তো। আরে সেটা যাবো না, শোন এই যে ভজার কথা করছি, হ্যাঁ। ও তো দেশ নিয়ে ভাবে না, মানুষ নিয়ে ভাবে না। এরকম একটা লোক দরকার যে মানুষ নিয়ে ভাবে, দেশ নিয়ে ভাবে, পৃথিবী নিয়ে ভাবে। সেরকম একটা লোক কিনা রে, কিরা? এই যে আমি, আমাকে ভোট দিবি তোরা, বুঝছিস? ওই যে ওই যে ভালো করে চাই দেখ। এটা কি সে মায়া নাকি? না না, ওই মায়ের সাথে তো আপনাকে মানাবে না ভাই। আরে ভাবি ওটা সে মায়া না, এটা মায়ের বড় বোনের কথা করছি। ও তা উনি কি কর? উনি আর কি করবে, বলছে যে আপনি যা আমার বোনকে ভালোবেসেছেন সব মিথ্যে, সব ভুল, এখন সব কিছু ভুলে আপনি সুন্দর করে বিয়ে করে ফেলেন, যান। এত সোজা নাকি? সে কি কোনোদিন প্রেম টেম করে নাই নাকি? কইরি তো বিয়ে করেছে। তাহলে পরে তার মনিরাম পাথর হয় কি করে? আরে ভাবি একের কথা বাদ দেন না, এর হচ্ছে দুনিয়ার স্বার্থবাজের কথা আর কি কব। সত্যি ভাই, পৃথিবীতে কিরাম সব উল্টাপাল্টা ঘটনা ঘটতেছে না? মানুষের বয়স বাইরে গেলে যা ঘটে, আসলে হয়েছে কি পৃথিবীরও তো বয়স বাইরে যাইতেছে, সেজন্যই উল্টাপাল্টা ঘটনা ঘটতেছে। সেটাই সবই তো বুঝলাম। আচ্ছা কাশেবানি ভাই, মানে এই গ্রাম নিয়ে চিন্তা ভাবনা করলে কি তার মেম্বার হওয়া লাগবে? অবশ্যই হতে হবে, বুঝিস না কেন? মেম্বার না হলে আমার মানসিক কথা শুনবি, আর মেম্বার যদি না হতে পারি তালিবারে মানুষের সুখ দুঃখ উন্নয়ন কিরম করে ভাববো কদিন। তাই না? আমার তো অন্য চিন্তা হচ্ছে, এই মেম্বার টেম্বার নির্বাচন এসব হওয়ার আগেই যদি তুমি জেলখানায় চলে যাও তখন কি হবে না? শোনো, ওই ভজা ভাইয়ের মতি গতি কিন্তু ঠিক লাগতেছে না। ও মনে হচ্ছে কি ছলে বলে কৌশলে জিরম করেই হোক তোমারেও হাজতখানায় ঢুকাবে। ওরে অত সোজা না, অত নালি আসছেন না, বুঝছিস? অতই সুজা। শোনো, এই আমি হলাম শিক্ষিত মায়ে, তো এই জন্য সব বুঝতে পারছি, কথা কলেই বুঝতে পারি যে কথা কোন দিক ঘটছে, তার উদ্দেশ্যটা কি। বুঝতে পারছো? হ্যাঁ। না হলে তো মনে করো যে আজকে তুমি গেছিলে, আমার তো অর্ধেক রাজি করে ফেলাইছিল। পরে আমি চিন্তা করলাম যে ব্যাপারটা কি, খালি তোমার কথার উপর জোর দিচ্ছে, যারা আমার ডিস্টার্ব করছে ওই সিরু এগের কথাই করছে না। এখন বুঝতে পারিছি তোমাদের মধ্যে যে মেম্বারি নিয়ে দ্বন্দ্ব বাঁধেছে, তাই তো? ক্ষমতার লড়াই। ওরে তোর মতো সবাই বুঝলি তো ভালোই হইতো। শোন, আমরা তো সকলে অত লেখাপড়া জানিনি, তারপরে তো আমরা মনে করো নারী শিক্ষায় আলোকিত করে যাচ্ছি। আমাদের উত্তর পাড়াতে একটা স্কুল আছে, বুঝছিস? আর আমি যদি মেম্বার হতে পারি তাহলে গ্রামে কলেজ ইউনিভার্সিটি সব করে দেবো।
তোকে আর কষ্ট করে মনে করে খেওয়া পার হয়ে কালিয়া কলেজে যাওয়া লাগবে না। যাই হোক আমি চললাম, তুই ফুপু আমারে কবি আর বেনারসির কবি আমি কিন্তু ভোটে খারাইছি, মানে কাইছে মানে ভোটে খারাইছি, বুঝছিস? ঠিক আছে বলবানি। এই শোনো, আমার কি হলো? বিরুর হয়ে আর কিন্তু তোর সম্মতি করতে এসো না। আরে কল লাগবে না, এখন আমার ভোটের দরকার, বুঝছিস? দেখা যাক কি হয়। অবশ্য যাই কুয়েগের বাড়িতে 3টে ভোট না, বেনারসি ফুপু আর হচ্ছে দিলীপ ভাই। আর ওয়েগের মতো যদি সুন্দরী মেয়ে আমার মিছিল মিটিংয়ে থাকে তাহলে আমার কিটা ঠেকায়, বড় তো পাত্তাই পাবে না। জানেন আমি একটা জিনিস ভাবতেছি কি, অনেকে আছে যারা কেউই ভালোবাসা পায় না, আবার কেউ কেউ আছে ভালোবাসা পায় সেটারে পা দিয়ে পদদলিত করে। পদধলিত করে মানে কি? ওমা, আপনি দেখি বাংলা ভাষাও জানেন না, আপনি কি স্কুলে যান নাই? না না, স্কুলে গিয়েছিলাম, ওই পদদলিত পর্যন্ত পড়া হয়নি আর কি, ওই ক্লাসের আগে আমি বিদায় নিয়েছি। পদদলিত হলো গিয়ে পা দিয়ে পিষে তা ফালায় থুয়ে ডলে দিয়ে চলে যাওয়া। এরকম সহজ করে কলিত হইতো। কি করব ভাই, কথার মধ্যে আবেগ চলে আসে তো, তাই কয় ফেলাই দুই একটা। আমার বুকের ভিতরে ভাবি আবেগের একদম ফ্যাক্টরি, আমি কারে কি কব? বেশি আবেগ ভালো না রে ভাই, আবেগ শুধু কষ্ট দেয়, শুধু কষ্ট দেয়। কি সুন্দর, নিজের সাথে সাথে এ মেয়ে আবার আমার কথা ভাবতেছে। আল্লাহ এরকম একটা মেয়ের সাথে আমার পরিচয় করে দিলে কত ভালো। আর কার সাথে পরিচয় করেছি সে যে কি করছে। মামি ওই আনারসি মেয়েটা কিন্তু খারাপ না, খুবই ভালো। ভালো হোক আর মন্দ হোক সেটা পরে দেখা যাবে, আগে রূপালীর পরীক্ষা শেষ হোক, তারপর আমি না হয় বাপ মার সঙ্গে কথা বলবো। না, অত চিন্তা করে লাভ নেই। শোনো, কথা ওইটাই ফাইনাল থাকলো, কথা ওইটাই ফাইনাল থাকলো যে আমি কালকে অলসপুরি যাচ্ছি, ব্যাস। তুই কি একা একা যাবি? তো একা একা না, তো আবার কি 14 জন নিয়ে যাবো নাকি? বেশি লোকজন মিলে গেলে পারে ওরা আবার মনে করবে না কি যে সে আগের মতো গন্ডগোল করতে আসছি। কথাটা বোঝনি, কৌশল করতে হবে, বুঝতে পেরেছো? ফিল্মি কায়দায়, সিনেমার কায়দায় কৌশল দেখাতে হবে। না একলা যাচ্ছিস ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে একটা হাসপাতালে সিট বুকিং করে গেলে ভালো হতো। না ঠিক আছে, তো হাসপাতাল তুমি মনে হয় না একটা টিটকারি মারতেছো। শোনো, ফাউল টক করবে না, কথাটা বুঝতে পেরেছো? তুমি ছোট্ট করে একটা কথা শুনে রাখো, বলো ওই অলসপুরীর মানুষের জন্য তোমাকে লাগবে না, এ মতি একা 100। ও তুমি একলা 100 না 200 তোমারে নিজেই আমরা দেখিনি। এ কি করতে যাচ্ছ তুমি? হ্যাঁ তুমি কি করতে যাচ্ছ? বেশি ফক ফক করো, কত তুমি কি করছো? হ্যাঁ এ আবু ভাই, তুমি চুপ করে আছো কা? কিছু কমা, কিছু কমা, তুমি কম না কিছু। বাইরে খুব চিন্তা করতেছি, আবার না কোন বিপদের মধ্যে জড়ায় যায়। আরে ভাই, তুমি সব কিছু সব সময় এই জিনিসপত্র নিয়ে সবসময় চিন্তা করো, এত চিন্তা করো কা? এত ভয় করলে চলে নাকি? আর তাছাড়া জিনিসটা এখন তোমার ওই গরু চুরির মধ্যে সীমাবদ্ধ নেই, বিষয়টা এখন দাঁড়িয়ে গেছে এই কাঞ্চনপুরীর মান সম্মান নিয়ে, মান সম্মান, বুঝতে পেরেছো? তা তো না হয় বুঝলাম, কিন্তু আমি তো ওদের চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি তোমারে নিয়ে। আরে আবু ভাই, তুমি আমার নিয়ে চিন্তা করো না, আমি যে কি জিনিস আর কোন জায়গাতে নিয়ে যেয়ে করে ধরবো ফিনিশ, তুমি বুঝতে পারছো না। আমি কি করবো জানো তো? তুমি মনে করো 10 জন সিনেমার কায়দায় একবার টুক করে ঢেকে যাবো, ঢুকে যেয়ে কি করবো, একটা ধরবো টুক করে, ধরে পুক করে নিয়ে চলে আসবো। কেউ কিন্তু ঠিকই পারো না, মনে করবো কোনো সমস্যা নেই। এর মধ্যে দেখবা যে কার জন্য হাত পা ভেঙে গিয়েছে। এই যে আবার তুমি টিটকারি মাধ্যমে, আবার টিটকারি মাধ্যমে তুমি কিন্তু বেশি কথা করছো।
ছিল নাকি? এই তুই দেবদাসের মতো এটা বসে তোর সারাদিন আমরা খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। লন্ডন আমেরিকা চলে গেছিলাম, সেজন্য খুঁজে পাচ্ছি। ওরে বুঝিস না কেন, শোন, আজকে আমি আর তোর বাবা চাচা দুইজনে মিলে আনারসির সাথে তোর জন্য যুদ্ধ করেছি। যুদ্ধ করছি বলে কিটা করছিস যুদ্ধ করার জন্য? যুদ্ধ কেন করবি? তোরা কি পাইছিস? বাংলা ছবি পাইছিস নাকি? স্বামী নিয়ে যুদ্ধ, প্রেম নিয়ে যুদ্ধ, এই নিয়ে যুদ্ধ। আর সেটা কচি মেয়ে, তার সঙ্গে যুদ্ধ করলে তার মনে কত বড় আঘাত পেয়েছে আল্লাহই জানে। তার একটা কত কচি মন। ওরে পাগল, এটা তো মারামারি না, এই যুদ্ধে সেই যুদ্ধ না। শোন, আমি তো ভোটে হারাচ্ছি, তোর প্রতি আমার একটা দায়িত্ব আছে না, সেই জন্য আনারসির কাছে গিয়েছিলাম। যায় তারে বুঝায় শুনে তোর হাতে তুলে দেবো চিন্তা করেছিলাম। আনারসি কি করলো? না ওই হবি হবি, কোনো সমস্যা নেই, বুঝছিস? কি কইস তুই? যে আমি এত বছরে পারলাম না সেটা তুই একদিনে পারে ফেলেছিস। কি রে? ওরে পাগল, সবাই সব কিছু পারে না, সেটা তোর বোঝা লাগবে। এ বন্ধু, তোর কিন্তু গরু মারা বিদ্যা কিন্তু আমি শিখেছিলাম, শিখে কিন্তু সেটা আবার প্রয়োগ করার চেষ্টা করেছিলাম। তাতে যেটা হয়েছে উল্টে ঠাঙ্গানি খেয়ে কিন্তু চলে আসছি। এ আবার কোন বিদ্যার কথা করছিস তুই? এই কোন বুদ্ধি রে কত? ওই যে তাকে সামনে যে খামাখা তাদের প্রশংসা করে বক করবে, খুব ভালো মানুষ। আর তুমি স্যার পৃথিবীটা অন্ধকার, তুমি স্যার কেউ বাঁচবে না নে, উল্টা আনারসি ঠাঙ্গানি দিয়েছে। এ কি রে? বুঝতে পেরেছি, সেদিনে পটাতে পারিসনি না। শোন, আমাদের অলস প্রবাসীর মাথায় ব্রেন একটু বেশি। আল্লাহ যতটুকু ব্রেন দিয়ে দিয়েছিল সেটুকু রক্ষা করে চলতেছে, মানে খাটাখাটনি করা লাগে না তো, সেটা বেশি দেখে পটাতে পারিসনি। তোরা পটালি কি করে? ওরে এখনো পটাতে পারিনি, তার চেষ্টা চলতেছে। যাক, এই জন্য তোর চিন্তা করা লাগবে না, যা করার আমি করবো না। শোন, আমি তো ইলেকশনে খারাপছি, কিচ্ছু করা লাগবে না, তুই খালি আমার ক্যানভাস করবি, ঠিক আছে? আর আমি যদি একবার মেম্বার হতে পারি, তাহলে আনারসি মার কাছে যে কব শ্রীর সাথে আনারসি দিয়ে দিয়ে দাও, বাস। শুনবি কথা? মেম্বার তোর কথা শুনবি কি না? হ্যাঁ, কষ্টি মেম্বার তো একটা ফর্মের, এটার একটা গুরুত্ব আছে না। আমাকে যে আগের মেম্বার ভাজা ভাই, তার কথাই কেউ শুনতেছে না। মাঝখানে করতে তুই ভাঙাবাসি ভাজাচ্ছিস কথা নি। ওরে ভজা তো গিরাম নিয়ে ভাবে না, সেই জন্য মানুষ তার কথা শুনে না। তুমি খালি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো, তাই না? তো কি নিয়ে ব্যস্ত থাকবো? আচ্ছা, সে থাকে, ওই কি সিদ্ধান্ত নিলে? কোন বিষয়ে মজা ভাই? ও খোদা, এই যে বাবুল, ও নিজের ভালোটা নিজে বোঝে, আর আমার আপু দেখি সেটাও বোঝে না। আরে তুমি আমার সিদ্ধান্ত দিলেই আমি কিন্তু ওই টিনা সাহেবের ফোন লাগাতে পারি। ইয়ে ভজা ভাই, একটা কথা শুনলাম, সেটা হচ্ছে যে কাইসেবানি ভাই সে নাকি মেম্বারিতে দাঁড়াচ্ছে। আরে এই জন্যই তো ওই ডিস্কোটারে একটু টাইট দেওয়া লাগবে। সেই টাইট দেওয়ার জন্য তুমি আমারে ব্যবহার করতেছো না, তোমার টাইট দেওয়ার দরকার, তুমি নিজে দাও, আমার কি তাতে? ও খোদা, আমার এই ছোট্ট বোনটা কিচ্ছু বোঝে না। আরে বাবা, এই কাজটা করার জন্য তো একটা উপলক্ষ লাগবে। এই আপু, আমি তো ভাই না? প্রশ্নই ওঠে না। তাই না? ডাকবো মাকে, ডাকবো? হ্যাঁ, ডাক দাও। আচ্ছা তাই। শোনো শোনো, ডাকো, বুঝতে পারবে না ঠেলা। মা তোমার উপর কিরাম খেপে আছে তুমি জানো না? ওই যে গরু চুরি নিয়ে যা শুরু করেছিলে তুমি, মা তোমার উপর মহা খেপা, শুধু একবার সামনে যায় দেখো। তাই নাকি? জি। আরে বাবা, এখানে আমার নিজের কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে কি চিরু আর আফসার ভাইয়ের। আমার বিয়ের দিন আইসে বলে কি গরুর মাংস নাই, তাহলে আমরা এই বিয়েতে থাকবো না, চলে যাব। সেই প্রেজেন্টেশন কার্ডে নিয়ে চলে যাচ্ছিল, তখন আমি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম যে যা, এই যে বাবুল সাক্ষী আছে, বললাম যে যা একটা গরু তাড়াতাড়ি কিনে নিয়ে আয়।
এরা কি করেছে জানো, কাঞ্চনপুরের ওই আবুল গরু এনে জাস্ট বসায় দিছে। ওরে সি যা কীর্তি হয়েছিল, এখন যদি তুমি গ্রামে নতুন করে একটা ঝামেলা তৈরি করো, তোমাক এই গ্রামের মানুষজন ঘাট ধরে গ্রামতে বাইর করে দিবিনি। আহা, সেটা নিয়ে তুমি ভাইবো না, সেটা আমি সামাল দেবো না। তাহলে কি করব, টিনা সাহেবকে একটা ফোন লাগিয়ে দিই। ভজা ভাই, মোটেও এই ভুল কাজটা করো না। একটা কথা শুনলাম, সেটা হচ্ছে যে কাইসেবানি ভাই সে নাকি মেম্বারিতে দাঁড়াচ্ছে। আরে এই জন্যই তো ডিস্কোটারে একটু টাইট দেওয়া লাগবে। সেই টাইট দেওয়ার জন্য তুমি আমারে ব্যবহার করতেছো না, তোমার টাইট দেওয়ার দরকার তুমি নিজে দাও, আমার কি তাতে? ও খোদা, আমার এই ছোট্ট বোনটা কিচ্ছু বোঝে না। আরে বাবা, এই কাজটা করার জন্য তো একটা উপলক্ষ লাগবে। এই আপু, আমি তো ভাই না? প্রশ্নই ওঠে না। তাই না? ডাকবো বাবাকে, ডাকবো? হ্যাঁ ডাক দাও। আচ্ছা তাই। শোনো শোনো, ডাকও বুঝতে পারবে না ঠেলা। মা তোমার উপর কিরাম খেপে আছে তুমি জানো না? ওই যে গরু চুরি নিয়ে যা শুরু করেছিলে তুমি, মা তোমার উপর মহা খেপা। শুধু একবার সামনে যায় দেখো। তাই নাকি? জি। আরে বাবা, এইখানে আমার নিজের কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে কি শিরু আর আফসার ভাই। আমার বিয়ের দিন আইসে বলে কি গরুর মাংস নাই, তাহলে আমরা এই বিয়েতে থাকবো না, চলে যাবো। সে প্রেজেন্টেশন কার্ডে নিয়ে চলে যাচ্ছিল। তখন আমি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম যে যা, এই যে বাবুল চাকরি আছে, বললাম যে যা একটা গরু তাড়াতাড়ি কিনে নিয়ে আয়। এরা কি করেছে জানো, কাঞ্চনপুরের ওই আবুল গরু এনে জাস্ট বসায় দিয়েছে। ওরে সি যা কীর্তি হয়েছিল, এখন যদি তুমি গ্রামে নতুন করে একটা ঝামেলা তৈরি করো, তোমার এই গ্রামের মানুষজন ঘাট ধরে গ্রামতে বাইর করে দিবি। আর সেটা নিয়ে তুমি ভাইবো না, সেটা আমি সামাল দেবো না। তাহলে কি করবো, টিনা সাহেবকে একটা ফোন লাগিয়ে দিই। ভজা ভাই, মোটেও এই ভুল কাজটা করো না। টিওনো সাহেবের ডাক দিলে আমি কিন্তু তারা সোজা করে দিব তুমি আমারে ডিস্টার্ব করতে। ও খোদা, তুমি সেই পুরনো কথায় যাচ্ছ। সে দেখো, আমি তখন ভালো হয়ে গেছি, তাই না? না, তুমি এখনো ভালো হয়ে যাওনি ভজা ভাই। তুমি আমার ঘাড়ে বন্দুক রেখে কাইসেবানিরে মারতে চাচ্ছ, তাহলে চিন্তা করে দেখো তোমার মাথার মধ্যে কত 2 নম্বরের চিন্তা ভাবনা। শোনো, আমি এই বাংলাদেশের বেকুব জনগণের মধ্যে পড়ি না যে তুমি নেতা, তুমি যা বলবা আমি সেটা বিশ্বাস করব চোখ কান বন্ধ করে। সেরকম মেয়ে কিন্তু আমি না। আমি হলাম এই অলসপুরের একটা শিক্ষিত মায়ের, আমার নিজস্ব চিন্তা ভাবনা আছে, বুদ্ধি আছে, একটা বিবেচনা আছে না? আর সেটা তো থাকবেই। আর এই জন্যই তো ওই যে ওই ডিস্কোটারে আগে টাইট দেওয়া লাগবে, যাতে চিরু তোমার চোখের দিকে তাকে কোনো দিন কথা বলতে না পারে, একেবারে মরা সাপের মতো তৈরি থাকবে। আর কাইসেবানি ভাই তাহলে মেম্বারিতে না দাঁড়াতে পারে, তাই না? আমার এই ছোট্ট বোনটা তো কিচ্ছু বুঝে না। আমি তো যা করতেছি তোমার জন্য করতেছি, আমার মেম্বারি টেম্বারি নিয়ে এখনো ভাবতেছি না। তাই তাই তো বাজা ভাই। শোনো, তোমার এই মিষ্টি মিষ্টি কথাই এই আনারসি গল্প শোনা, ঠিক আছে? এখন এখান থেকে যাও, মাফ করো, আমরা করতে দাও, পড়ার ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, যাও। তুমি তো পড়তেছো না, শুধু আঁকানি করতেছো। আমার ইচ্ছে। আচ্ছা যাই হোক, এবার কিন্তু পাস করা লাগবে, বহু বছর হয়ে গেছে পাস করতে পারছি। যাবা? যাচ্ছি তো, ভালো থাকো। যাই, এটা ভালো কথা না, পাস করা লাগবে। আরে মাস্টার মনে হয় সাকসেস হলাম না। এটা রে ইংরেজির বাংলা কি? ও ইংরেজি, এটা ইংরেজি বা এই কি বাজা ভাই, কি শুরু করলে? যাবা না? যাচ্ছি। শালা এতদিন ধরে মেম্বারের পাস ঘুরিস, সামান্য একটা ইংরেজির মানে বুঝিস না। আরে যাচ্ছি তো। এই ভজার চেলা আসলে কিছু দিনই
তারা কি আনারসে মার্কা চাইছিল, নাকি আমার বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে, ষড়যন্ত্র করতে আসছিল? সিকান্দার, সিকান্দার, সিকান্দার বাড়ি আসছিস নাকি রে? যে না, উনি তো বাড়িতে নাই। বাড়িতে তো গেছো কই? ঠিক জানি না। জানো না? তুমি কি আমারে চিনতে পারিছো? না তো, আপনারা তো চিনতে পারলাম না। কই কি আমারে চিনতে পারো না? এই তোমার বিয়ে হয়েছে কয় বছর? জি 3 বছর। 3 বছর। আরে এই জন্য তো তুমি আমাকে চিনতে পারো না। শোনো, আজ থেকে 5 বছর আগে এই এলাকা দিয়ে আমার পোস্টার একেবারে ছাইয়া লাইছিলাম। আরে আমার ছবি ছিল বিরাট বিরাট, আর আমার মার্কাটা সেটা ছিল চেয়ার। তো চেয়ারের ছবিটা একটু ছোট ছিল। আপনি কি পাস করতে পারছেন? কয় কি? আরে তোমাদের এখানকার চেয়ারম্যান আমি না? আপনি কি রাম চেয়ারম্যান? আপনারা তো কোনোদিন দেখিনি। কেন, চেয়ারম্যান কি তোমার দেখতে ইচ্ছা করে? আপনি কি কথা করছেন? আরে চেয়ারম্যান সাহেব, আপনি আমার বাড়িতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। না, মানে কত লোক এদিকে যাইতেছিলাম, ভাবলাম তোর সাথে দেখা সাক্ষাৎ করি যায়। গরিবের বাড়িতে হাতির পাড়া। এই, তোর বউ তো আমাকে চিনতে পারতিস না। তুই বিয়ে করছিস কবি? আমাকে দাও দিলি না কেন? ভাই, আপনারা যে দাওয়াত দাও, আপনি ঢাকায় থাকেন, অনেক বড় লোক মানুষ, আপনি কি আর আমাদের বিয়েতে আসবেন? আরে বেটা, তুই দাওয়াত দিয়ে দেখতি আমি আসি কি না আসি। না, সে ঠিক আছে, আমি দাওয়াত। আবার এর মধ্যে বউ ফোন করতে গেলে কেন? হ্যালো, আজকালকার চেয়ারম্যানদের যে অবস্থা, আমাদের গ্রামের কোনো নজরই রাখে না। এই তোমার পাশে মেয়ে মানুষের কথা শুনতেছি কেন? আরে কেউ না কেউ না। ভাইজান, ঘরে এসে বসে কথা বলেন। এই কণ্ঠ তো শোনা যাচ্ছে, মিথ্যা কথা বলতেছো কেন? ওরে তুমি যে কি করছো না, আর দেখো না আমি কার সঙ্গে কথা বলতেছি। এই সেকেন্ড, এই তুই তো ভাবির সাথে কথা বলতো। হ্যালো ভাবি, আসসালামু আলাইকুম। এই তুমি আবার কোন দালাল? কি কি হয়েছে? কি কয়েছে তোর ভাবি? না ভাবি, ভালোই করেছে। দাঁড়াও, কালকে আমি বাড়ি যাচ্ছি। ভাবির ভাষা খুবই ভালো, ল্যাঙ্গুয়েজ খুবই ভালো, মারাত্মক সিরিয়াস। ইয়ে, এই যে বউ, আমি তাহলে এখন আসি। মনে করো আমি তোর একজন ভাসুর। শোনো, তোমাকে একটা কথা বলি, আমি কিন্তু এবার ইলেকশনে দাঁড়াচ্ছি। তোমাকে কিন্তু আমার হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাইতে হবে না, একটু ক্যানভাস করতে হবে না, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ঠিক আছে, করবো আমি। ভাই, এই সাইডে ডাল ভাত খেয়ে যান। আরে না, তুই কি করছিস? আমাকে কত বাড়িতে বাড়িতে জাতি হবে, সবার কাছে দোয়া খাই নিতে হবে জানে। ইলেকশন করা তো সোজা কথা না, বুঝতে পারছি। আমি গেলাম, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ভাই। এই ভাবি কি কইছিল গো? অনেক ভালো কথা কয়েছে। হ্যাঁ, আমার কথা জিজ্ঞেস করেছ? দালাল কয়েছে, আমার দালাল কয়েছে, দালাল। তুমি তো দাদালি গো, ঠিকই কইছ। কিরে বন্ডি, পড়তেছিস নাকি? না, বিস্কুট খাচ্ছি। তুই তো ভারী মজার কথা করছে। শোন, একটা সিনেমাতে দেখেছিলাম, সিনেমা না, আরে ও নাটকে দিয়েছিলাম, টেলিভিশনের নাটকে দিয়েছিলাম। একজন পড়তিছে, আরেকজন এসে জিজ্ঞেস করলো, তুমি কি পড়তিছো? সে কয় কি, না কুতকুত খেলতেছি। আচ্ছা, তুই কি সেই নাটকটা দিয়েছিলি নাকি? না রে ভাই, এই একটুকু কথা কওয়ার জন্য আবার ওই সিনেমা নাটক দেখা লাগে না, সেটা লাগে না, বুঝতে পারছি। তুই তো একটা মেধাবী ছাত্র, না সরি, মেধাবী ছাত্রী। যাই হোক, আচ্ছা, এই যে তোদের বাড়িতে এই যে ভজা আসলো, ঘটনাটা কি সে কি কয় কত? সে আর কি কবে, ওই একই গান, টিওনো সাহেবরে ফোন দেবে। কেন 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 আবার? ওই যে তোমার যাতে পুলিশ ধরে নিয়ে যায় আর 3 মাসের জেল দেয়। তোর কথাটা শুনে আমার হাসি বলে, বুঝছিস? শোন, মানে আমার জনপ্রিয়তার সাথে পাইয়ে উঠতেছে না তো, তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। শোন, গ্রামে যে একটা ফিল্ড আমার দাঁড়িয়েছে, গ্রামের সবাই মিলে দৈর্য বান্ধা আমার মেম্বারে খারাপ করে দিতে চায়, আর গ্রামের পরিবর্তন চাই, বুঝছিস? হে দাঁড়াও দাঁড়াও, গ্রামের সবার সাথে তোমার কথা হয়ে গেছে? আর না, ধর যে মনে কর সবাই না, 2-4 জনের সাথে তো কথা হয়েছে, তারাই বলিছে। ওরে খোদা, 2-4 জনের সাথে কথা কই তুমি এরকম করে লাফাচ্ছ? আচ্ছা, একটা কথা কত, যেই 2-4 জনের সাথে তোমার কথা হয়েছে, তারা কি সবাই ভোটার, না আমার মতো ভোট দেয় না?
এ করছিস কি তুই? তুই ভোটার হস নি এখনো? না কিরম করে হবো, আমি তো ক্লাস 8-এ পড়ি। কস কি তুই? তুই না এই ক্লাস 8-এ মেলা বছর ধরে পড়তেছিস, এখন 18 বছর পার হয়নি। এই তুমি সব কি করছো? কি করলে তুমি? কি করলে? ওরে না রে, বুঝিস না, তোর ভোটার হওয়া নিয়ে কথা কচ্ছিলাম, বুঝছিস? শোন, 8-এ পড় আর 9-এ পড়, তাতে কোনো সমস্যা নাই। বয়স যদি হয় মানে 18-এর উপরে হলেই তো ভোট দেওয়া যায়। আর ভোট হচ্ছে নাগরিকের অধিকার। আর যে দেশের নেতা নির্বাচনে কোনো ভূমিকায় রাখতে পারে না, তার তো ভোট দেওয়ার কোনো অধিকারই নাই, নাগরিকই না। আচ্ছা না না, অসুবিধা নেই। আমি যদি মেম্বার হই তোকে আমি ভোটার বানাই দেবো, যা। হ্যাঁ তুমি সব কি করছো? তোমার মাথার মধ্যে দেখি 2 নম্বর চিন্তা ভাবনা ঘোরাফেরা করে খালি নাকি? আচ্ছা তুমি জানো না এই কয়দিন আগে এই মিথ্যা ভোটার লিস্ট নিয়ে কত কিছু হয়ে গেল, আবার তুমি সেটা তুলে আনতে যাচ্ছ, দেশের মধ্যে এবার বিশৃঙ্খলা তৈরি করতে যাচ্ছ। না তোমার তো জেলখানায় দেওয়া উচিত ছিল। কি করছিস? আমি যদি জেলে যাই তাহলে তোর ভাবি সে কষ্ট জেলে মরে যাবেন না। আচ্ছা থাক থাক, কি করছিস? ভোটার লিস্টে তোর নাম তুলতেছি না, বুঝছিস? আমি গেলাম, ভালো করে পড়, এবার তুমি পাস করাই চাই, বুঝছিস? ভোটার লিস্টে নাম লেখালে মেম্বার ইলেকশন করবো, থাক। ভাজা গিয়েছে ডেঞ্জারের জন্য। হ্যালো রুবি, আরে আমি তো বাড়ি যাইতেছি, রাস্তায় আছি, 2 মিনিটের মধ্যে চলে যাবো রে বাড়িতে। তুমি কোথায় গিয়েছিলে, কার কাছে গিয়েছিলে? ওরে আল্লাহ, তোমার যে কিভাবে আমি বুঝাবো? আরে মানুষে আমাকে বলে আমার নাম ইমান আলী, আমার নাকি বলে ইমান নাই। আরে এখন তো দেখতেছি তোমারই ইমান নাই। এই, আমি কি গ্রামে এসেছি ঘরের মধ্যে তালা দিয়ে বসে থাকি? হ্যাঁ? আমি এসেছি ভোট করতে, আমাকে মানুষের কাছে যাইতে হবে না ভোট চাওয়ার জন্য? হ্যাঁ? আর ভোটে যদি জিততে না পারি তাহলে গ্রাম সুইচে এনে ওই ঢাকা শহরে তোমাদের ফ্ল্যাট বাড়িতে আমি রাখবো কি করে? চাপা কম মারো, আমি কালকে সকালেই বাড়িতে আসছি। তুমি মানুষের দুয়ারে দুয়ারে ভোট চাচ্ছ না মেয়ে মানুষের পিছনে পিছনে ঘুরছো? হ্যাঁ হ্যাঁ, আসো আসো, যত সব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান ভাই। এই রাস্তার মধ্যে হঠাৎ উত্তেজিত হয়ে গেলেন যে? এই তো সেই মেয়ে, দাও ওর কাছে দাও। কোথায় তুমি মেয়ে মানুষ পেলে? এই বেটা, আমি বাসি না, আমার নিজের চালায়, তুই আমার কইতে গাইতে নাকে নাকে কথা কইতা পারো? এই বেটা, নাকে কথা কইলে পুরুষ মাইছে কথা কই না মায়ে মাইছে কথা কই, এটা কি বুঝা পায়? আল্লাহ আমার নাকে কথা বানিয়েছে, আমি কি করব? তোমার বিশ্বাস হয় না? আচ্ছা বিশ্বাস না হলে নাও, তুমি কথা কও। এই তোর ভাবি কথা ভাবি ভাবি হ্যাঁ ভাবি। ভাবি, আসসালামু আলাইকুম। এই তুমি আবার কোন দালাল? হ্যালো হ্যালো, আহা রুবি, তোমার যে ভাষা এত খারাপ, এটা তো আমি আগে কখনো জানতাম না। এই যদি আমি নিজের কানে না শুনতাম তাহলে তো বিশ্বাসই করতে পারতাম না। তোমার আল্লাহর দোহাই লাগে, তোমার দুইখানে পায়ে ধরি আমি, তুমি আবার ভোট নষ্ট করো না তো। এই ভাই তুই যা 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 দেখি যা যা। আর তুমি বিশ্বাস করো আল্লাহ কি রেখেছে, আমার কাছে কেউ নাই, বুঝছো? আমি একটু বাড়ি চলে যাচ্ছি। আল্লাহ আল্লাহ, এ তো দেখছি ইট ইজ টু লিবার্টি ভিকটিম অফ লাভ, ভালোবাসার কেস। তবে আমার মনে হচ্ছে চেয়ারম্যান ভাই চরিত্রের নাট বল্টুতে কোনো একটা সমস্যা আছে, অবশ্যই কোনো একটা ঝামেলা আছে, না হলে ভাবি তার সন্দেহ করবে কিসের জন্য? ইট ইজ টু লিবার্টি ভিকটিম অফ লাভ, ভেরি স্যাড এন্ড ভেরি ব্যাড। ও কারো আমি তো এখন আর নেই কারো, হয় যদি বদনাম ও কারো আমি তো এখন আর নই কারো। এই তো লাইনে চলে আসছিস সিরু, তোর আর কারো হওয়া লাগবে না, বুঝছিস? গ্রামে একটা পথ হাওয়া চলতেছে, গভীর ষড়যন্ত্র আছে, বুঝছিস? বুঝছি মজা, তোর ওই কেস করবি, তোর থানায় নিয়ে যাবি, বুঝছিস? তাই নাকি? আমার অপরাধ কি সেটাই তো আমি জানতে পারলাম না। পুলিশ আমার খুঁজবে কিসের জন্য? বাজারে এমন আমার কেস দিবে কিসের জন্য? এই দিনের পর দিন একটা মেয়ের উত্তক্ত করে বেড়াচ্ছিস, সেটা কোনো অপরাধ না? এই কি রাখা হয়েছে, কার আমি উত্তক্ত করতেছি? আমি তো একটা মেয়ে ভালোবাসি,
ভালোবাসা কি এটা অন্যায় নাকি? তো ডাইরেক্টর যদি আজকে আবার দেখতো তাহলে পরে ঠিকই হতো। ভাই আপনার জীবন কাহিনী খুলে বলেন, আপনার জীবন কাহিনী নিয়ে একটা আমরা ছবি বানাবো, ছবির নাম হবে এই যুগের মজনু। হাই কইছে তোরে, আমি কিন্তু একটা কেস ফেস করে বেড়াচ্ছি। কি কেস আবার ফেস করে বেড়াচ্ছিস? শোন মজা কি কইছে জানিস, তোর কেসে ফাঁসাই দিবে। ইফটিজিং এর কেস, ইফটিজিং বুঝিস? তুই যে মেয়েটারে যে বিরক্ত করতেছিস এই জন্য ইফটিজিং এর কেস দিবে। এখানে টিওনো সাহেবরে নিয়ে আসবে। আসুক টিওনো। আমি স্যার একটু বুঝে রাখবো। স্যার, ও স্যার, ভালোবাসা যদি পৃথিবীতে না থাকে তাহলে পরে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে না? এই গলা নামালি কিছু দিনই, গলা উঁচু করে কথা কর, উঁচু কর। হ্যাঁ, বেশি গলা উঁচু করে কথা বলতে যাই, তিনি একটা অফিসার মানুষ, বেশি গলা উঁচু করে কথা বলে যদি সে আবার রাগ করে আবার অ্যারেস্ট করে ফেলে, আমি তার বুঝে একটু কব। স্যার, এই দুনিয়াতে আব্বা আম্মারে ভালোবাসে, স্বামী স্ত্রীর ভালোবাসে, খালা খালুরে ভালোবাসে, জ্যাঠা জেঠিরে ভালোবাসে, প্রেমিক প্রেমিকারে ভালোবাসে, এটা দোষের কি স্যার? তোরে বোঝাতে পারলাম না, বেশি বুঝিস, বুঝছিস? যেভাবে করছিলেন সেভাবে কাজ কর। এই কাছে বনি, এই কাছে বনি, এদিকে আয়। এটা আসতেছি। কি হয়েছে? কি হয়েছে রে? আরে তোমার সাওয়ালের সাথে কথা করছিলাম, ও তো কিছুতে কিছু বুঝে না। ও কয় এই দিকে নাকি মজনু। আরে লাইলে মজনুর যুগ কবে চলে গেছে, ডিজিটাল যুগ। ওই একটা হারামজাদা, হারামজাদা। আমি ওর বাপ বলে লজ্জা হয়, বুঝছিস? ওরা সবাই মিলে সাহায্য করবানি। শোনো, হ্যাঁ আর একটা কথা আছে। আমি তো ওই যে বিয়ের বাড়িতে গেছিলাম, আনারসের বাড়িতে গেছিলাম, ওখানে ভজা আসছিল। ভজা কি করছে জানো? নানান রকম ষড়যন্ত্র করতেছে, তোমার নাকি জেলের ভাত খাওয়াবি। কত বড় সাহস, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে, আমার জেলের ভাত খাবি? হ্যাঁ? চল চল আমার সাথে চল, ওরে আমি একা পিটা ভাই। আরে সবাই মিলে মারবো, খারাপ তুমি কি করে যাও? যত যাই কম, এই ভজাটা তো আমার কাছে জনপ্রিয়তা যে হারে হুড় করে বাড়তেছে। ওরে বাবা রে, এই রাতের বেলা চশমা চোখে থাকলে তো উষ্টে খেয়ে পড়বি। আরে কো না, দিনের বেলা চশমা পড়েছিলাম, কখন যে রাত হয়ে গেছে জানিনি তো। এই খোল, আরে হইল, চল। কি হয়েছে? কি হয়েছে রে? আরে তোমার সাওয়ালের সাথে কথা করছিলাম, ও তো কিছুতে কিছু বুঝে না। ও কয় এই দিকে নাকি মজনু। আরে লাইলে মজনুর যুগ কবে চলে গেছে, ডিজিটাল যুগ। ওই একটা হারামজাদা, হারামজাদা। আমি ওর বাপ বলে লজ্জা হয়, বুঝছিস? ওরা সবাই মিলে সাহায্য করবানি। শোনো, হ্যাঁ আর একটা কথা আছে। আমি তো ওই যে বিয়ের বাড়িতে গেছিলাম, আনারসের বাড়িতে গেছিলাম, ওখানে ভজা আসছিল। ভজা কি করছে জানো? নানান রকম ষড়যন্ত্র করতেছে, তোমার নাকি জেলের ভাত খাওয়াবি। কত বড় সাহস, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে, আমার জেলের ভাত খাবি? হ্যাঁ? চল চল আমার সাথে চল, ওরে আমি একা পিটা ভাই। আরে সবাই মিলে মারবো, খারাপ তুমি কি করে যাও? একটা কথা করছি, সব সময় সংসারের ঝগড়াঝাটি ভালো না। আমি কোন জায়গায় ঝগড়া করি? তোমার জামাই তোমার কোনো কথা শুনতে চায় না। দিয়েছেন আম্মা, অভিযোগ কেন দিয়েছেন? আম্মা, আপনার মেয়ের কথা ছাড়া আমি মুক্তিও যাইনি। আহা, ফিরেশতা শাস্তিছে। আর থাম তো। অবশ্য আম্মা, ওই ঝগড়াঝাটিতে কিন্তু মহব্বত ধরে। সব সময় বাড়ে না, চিরবিচ্ছেদ হয়ে যায়। তোমার শ্বশুর গ্রামে গ্রামে গান গেয়ে বেড়াতো। একদিন আমাদের এই অলসপুর গ্রামে আসলো। এরপর তার গান শুনে আমার বাপজান তার সাথে আমার বিয়ে দিল। আনারসির জন্মের 3 মাস পর বাপজান মারা গেল। সংসারে অভাব বাড়তে থাকলো। আমি তোমার শ্বশুরে কলাম, এবার সব গান বাজনা বাদ দিয়ে কাজকর্ম করো। কিন্তু সে তো গান বাজনা ছাড়া অন্য কোনো কাজকাম শিখে নাই। যত যাই কম, এই ভজাটা
তো আমার কাছে জনপ্রিয়তা যে হারে হুড় করে বাড়তেছে ওরে বাবা রে। এই রাতের বেলা চশমা চোখে থাকলে তো উঠতে পড়বি। আরে খো না, দিনের বেলা চশমা পড়েছিলাম, কখন যে রাত হয়ে গেছে জানি তো। খোল, আরে হইল, চল। ওরে একটু খারাপ, যার সময় বাধা পড়েছি তো বাধার একটু কাটাই। তুই দেখি আমার বাপ দাদাগের মতো কথা বলছিস, বাধা বলি থাক। এই শোন, আমার মতো সাহস কর, সাহস কর। ওই কাঞ্চনপুর গ্রামের এত মানুষ আসছিল, হাজার হাজার মানুষ, তখন অলসপুরের মানুষরা ওই কেসের গর্তের মধ্যে ঢুকছে। তুমি এইটা দিয়ে কি বোঝাতে চাও তুমি? আরে বুঝিস না কেন, ভজার বাড়িতে দুইজন মানুষ, হ্যাঁ আমি খালি ধরবো আর খালি মুখের মধ্যে করে মারবো। হয়েছে তুই পাশে দাঁড়া থাকবি। আচ্ছা বুঝতে পারছি তো, এবার ডাকো দিই বোঝাতে চাও কিরম পারো। এই ভজা, এই যে আমি, না মারো 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 না মারো। লিডার পিস্তল আবার করে আরে এই করে মারার জন্য পিস্তল লাগে নাকি? আমার হাতই তো এই বল এবার, আমি তোর হাত ভাঙবো না পা ভাঙবো? বল ভাই বল ভাই 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 ভোলা ভাই মানে আমি তো কিছুর মধ্যে ছিলাম না ভাই, কিছুর মধ্যে ছিলাম না। মেম্বারিতে দাঁড়াবি আমারে গেছি, তাই না? তাই না, তো মেম্বারি দিতে দাঁড়াবি? হ্যাঁ এই এ ভাই, আরে এটা তো আমি খালি খালি গেছি, কত কথা কই আমরা। এইদিকে এইদিক গো। ওর বুদ্ধি আছে রে, জানিস ছোটবেলায় আমার কাছে খুঁজে একটা অসুখ ছিল, সেটা মনে রাখিছে, অনেক বুদ্ধি আছে। ওই কেন কি করতে পারলে না? বুঝতে পারি না। আপনার কি হচ্ছে? এরকম করে হাসতেছেন কি? না, কিছু না, ওই যে আমাকে আমাকে মারার জন্য ওরা দুইজন আসছিল, আমার ভয়েতে আমাকে দেখে পালাইছে। ও খোদা। না না না, তেমন লাগেনি, ওই আমাকে মারার সুযোগই তো পাই নাই। তার কথাই ছিল শুধু সুর আর গান। আমি জীবনে কোনোদিন তার চোখের দিকে তাকিয়ে কোনো কথা কইনি, অথচ সেদিন আমার যে কি হয়ে গেল, মাথায় এত রাগ উঠে গেল, আমি তার দোতারাটা চুলার মধ্যে দিলাম। আজও আমি তা বুঝি না, সেই থেকে মানুষটা দেশান্তরী হয়ে গেল। কি জানি বাইসে আছে না মরে গেছে। তোরে নিয়ে আমার অনেক ভয় হয় মা। সবসময় আমি আল্লাহর কাছে কই, আমার এই পোড়া কপালের মতো জানি তোর কপালটা না হয়। ওরে ওরে চাচা রে, ওরে সাহস রে, ওরে এই সাহসের নমুনা না, এই সাহসের নমুনা। এই আমি তো প্রস্তুত ছিলাম না, শত্রুরা যদি পিছন থেকে আঘাত করে তো আমি তো চিথায় পড়ে থাকতাম, তখন কি হতো? তাই এত বড় সাহসের নমুনা আমার কোলে কিছু দিনে গাছে উঠে দেবো না মানলে কিছু না। ওরে ভজা তো বীর পুরুষ না, ভজা হচ্ছে কাপুরুষ, ও হচ্ছে পিছন থেকে মারার মানুষ, বুঝছিস? আর বীর পুরুষরা কখনো পিছন থেকে মারে না, সামনাসামনি মারে। আর সামনে যদি শত্রু আসে খালি হাতে, তার হাতে অস্ত্রটা দিয়ে কয়, নাও এখন যুদ্ধ শুরু করো। যুদ্ধ শুরু করো? পৃথিবীতে এই প্রথম শুনলাম কোনো বীর পুরুষ পৃথিবী থেকে পলায় চলে গেছে, তো কোনো শুনিনি। তুই কয়টা বীর পুরুষের কথা শুনেছিস? ওই যে ইতিহাসে পড়েছিস না, আকবর টাকবর, এরা ছিল হচ্ছে বীর পুরুষ। এরা ওই সামনাসামনি যুদ্ধ করে ওই শত্রুদের পরাজিত করেছে। আর আমি তো ভাবিছি যে পিছন থেকে এসে ওরা বাড়ি দেয়নি। বাজারাতে লাঠি ছিল যে তোমার বাড়ি দিবি। ও
তাহলে তো আমার দৌড় দেওয়া ঠিক হয়নি। আমি তো ভাবছিলাম বন্দুক টন্দুক নিয়ে আসিছি তো সেই জন্য দৌড় মারি। সেই জন্য তোর বাড়িছি, বুঝতে পেরেছি তো। তোমার সাথে আর কোনোদিন আমি কামে যাবো না, তোমার সাথে কামে যাবো আমার ভুল হয়ে গেছে। শোনো, এক কাম করো, বাড়ি যাও, যা চুমকিরে কও দুইটা চুরি দিক, একটা মালা দিক, রাস্তা দিয়ে ঘোরো। আর আমি আমার বলে যা কই, বউ বউ আমার দুইটা চুরি দাও, আমি মেয়ে মানুষে ঘুরবো। কত বড় তুমি যে এর মধ্যে ঘুষি দেখাইলা, কি দেখাইলা, এত সাহস দেখাইলা, আর কি করলে তুমি? এইসব লোকের সাথে আমি জীবন এ ভাইজান, আমি তো এটা বুঝতে পারতেছি না যে আপনারে মারতে আসবে কিনা। ও খোদা, আমার আবার কে মারতে আসবে? লিডার উনি বুঝে নাই। শোনেন, আমগো লিডার হলো এই এলাকার বিরাট বড় রাজনীতি নেতা, ওনার তো শত্রু মিত্র অভাব নাই। এই তাহলে পরে তুই কি করতেছিলি? তুই তারে দেখে রাখতে পারতি না? লিডার মারে কে? এই সত্যি তো, তোমারে মারতেছো কিসের জন্য? যে না মানে ভাইজান হয়েছে কি, আপনি তো তারে মারেন, সেই জন্যই আমি একটু মারলাম আর কি, শাসন করলাম। আরে খোদা, ও আমার সামসা, ও তো তোমার সামসা না, তুমি কেন মারতেছো? লিডার আপনার লোকের গায়ে হাত দেওয়া আর আপনার গায়ে হাত দেওয়া একই কথা কিন্তু। সি 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 সি, এই ভাইজান ভাইজান, আমি কিন্তু তার এটা বুঝাই নাই, মানে হচ্ছে কি, সে হচ্ছে কি আপনার বডিগার্ড, সে আপনারে দেখে রাখবে না, সেটা তো সে করেনি, সেই জন্য তার একটু মারিছি আর কি, অন্য কিছু না। ও বুঝতে পেরেছি, এই জন্য মারিছো। জি এই বাবুল, তুই কিছু মনে করিস নে, ঠিক আছে? এরকম শাসন টাসন একটু করেই, আর ও আমার দিকে একটু ভালো নজর রাখে, তার জন্য তুই কিছু মনে করিস না। আর তুমিও মানে হুট হাট পরপুরুষের গায়ে হাত দিল না। জি লিডার, একজনটা তো মারতে মারতে বাড়ির বিদায় করে দিছে। কি বলে? কি করলো ভাইজান? আমার কি করলো? আমি একটা স্বামী, আমার মেয়ে মানুষ, আমার এরকম করে একটা অপবাদ দিল। ওটা তো আমি জানি। হারামি, আমি এমনি শত ঝামেলার মধ্যে আছি, তুই আবার হুইসার বাজায় দিলি কেন? আরে হইছে বোন, এই বোনো, শোনো, তুমি আর এই দমকল বাহিনীর বাসি একটু থামাও। তোমার এই কান্না শুনে আমার বড় পার হয়ে আসবে রে, তখন আমার রাতের ঘুম হারাম হয়ে যাবে রে। হইছে, থামো। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি একটু অনেক বলে দেন যাতে করে আমারে কোনোদিন আর অপবাদ না দেয়। খোদা রে, আমি 12 রকমের ঝামেলা নিয়ে বসবাস করি। এই সেই জাম গাছের তল, যার তলে বসে বাঁচাতি শুয়ে। কার্তিক মাসে কুত্তের মধ্যে ঘেউ ঘেউ করতেছি। এই তুই আমার আবেগ নিয়ে বাজে কথা বলছিস, কিছু করলো? আমার আবেগ বোঝার ক্ষমতা তোর আছে, আছে বল। এই কার্তিক, তোর এই অতিরিক্ত আবেগের জন্য আমি আর তোর বাপ আজকে মার খাতে ধরছিলাম। তোর বাপ তো আমার রাইখা পলায় চলে আসছে। কি ঝামেলা ছিল বল? আমি আগেই সন্দেহ করেছিলাম তোর একটা ঝামেলা তুই বাঁধাবি। বল কি ঝামেলা বাঁধাইছিস? জানতি মানে? এই তুই কিরাম করে জানতি? শোন, আলুসপুরে আমি বাস করলো, সারা বাংলাদেশের খবর আমি রাখি, কারণ আমি বাংলাদেশের মানুষ। ওই যে টেলিভিশনে দেখিস না বিভিন্ন মিছিল মিটিংয়ে, যদি গুলি খাচ্ছে, মারা যাচ্ছে, সাধারণ জনগণই মারা যাচ্ছে। কোনো নেতা বলতে শুনেছিস? নেতারা কি করতেছে? টেলিভিশন ক্যামেরার সামনে ভাষণ দিচ্ছে, সে অবস্থা তারা অ্যারেস্ট হচ্ছে, অ্যারেস্ট হওয়ার পর তারা আবার হিটও হয়ে যাচ্ছে। মরবি তো মরবি, কে মরতেছে? সাধারণ জনগণ মরতেছে। কোষ কি? হ্যাঁ ঠিকই করছি। ভজাবাই তো একটা পেতি নেতা, সে তো ওরকম কোনো নেতা না, সে তো নিজের সাথে করে নিয়ে হাঁটে। আর যদি অন্য কোনো নেতা হতো না, তারই পরে একদম সুন্দর করে পাঠায় দিত। কোষ কি রে? কি পাঠায় দিত? আপনি রাজনীতি করেন এইটুকু বোঝেন না? ক্যাডার পাঠাতো, ক্যাডার। ক্যাডার ছিলেন, ভজার সাথে একজন ক্যাডার ছিল, তার নাম হচ্ছে বাবুল ক্যাডার, তারে পাঠাতো। আগে তো 2-3টে ছিল। সে অবস্থা যদি হতো না, আপনার আর এখানে হাম্বি দাম্বি করা লাগতো না, খবর হয়ে যেত, তোর জিন্দা খবর হয়ে যেত। এ শোন, আমিও তো দিন দিন নেতা হচ্ছি রে, আমার পিছনে ক্যাডার থাকবে। আপনার পিছনে কোন ক্যাডার থাকবে? কে তুই থাকবি? এই, আবার কি স্বপ্ন দেখিস তাই না? জায়গা থেকে যা। স্বপ্ন দেখো গা, আমি নেতা হয়ে নেই, তোরে ক্যাডার মালায় ছাড়বো, অসুবিধা নেই, সব কিছু আমি দেখতেছি, গান না। হাজির করি মেম্বার হতে, এক মেম্বারের ভাবতে নতুন মেম্বার গজায়।
এই সেই জাম গাছের তল, যার তলে বসে মাচাতি কত কথা ভাইছি, আজ আশা নেই। আপনারা কারা করতে কি আসছেন? আমার নাম আবু। আবু ভাই তুমি থামো, আমি ক্লিয়ার করে কয়ে দিচ্ছি। আপনার শোনেন, আমার নাম হচ্ছে মতি, আর ইনি হচ্ছে আমাদের গ্রামের বড় ভাই, ইনার নাম হচ্ছে আবু। আমাদের গ্রাম হচ্ছে যে কাঞ্চনপুরি, বুঝেছেন? কিন্তু একটা ঘটনা ঘটে গিয়েছে, সেটা হচ্ছে যে আপনাদের গ্রামের যে ভজা মেম্বার আছে না, ভজা মেম্বার, এই ভজা মেম্বার আমাদের গ্রামের থেকে গরু ধরে নিয়ে এসে জবই করে খেয়ে ফেলেছে। বিষয়টা আমার কানে আসিছে। জি আপা, এখন দামও দিচ্ছে না, আবার টাকা চাইতে গেলে হুমকি দামকি মারতেছে। অন্যায় অন্যায় চরম অন্যায় করতেছে। বুঝেছেন আপা, বিরাট চিন্তা ভাবনা নিয়েছিলাম যে ওই যে ভজা মেম্বারের পালিবারে ধরে নিয়ে এসে বাঁধে রাখবো, কিন্তু তার কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। ভজা মেম্বারে বাইন্ধে রাখলে তার আপনার টাকা পয়সা কিছু পাবেন না, উল্টা আপনার খরচ বাড়বে, বাজারে খাওয়াইতে হবে, পড়াইতে হবে, তাই না? আর যে 6 হাত লম্বা পিটা মানুষ, তারে তো প্রত্যেক বেলায় 1 কেজি চালের ভাত দিতে হইব। সেটাই, আপনাদের বুদ্ধিটা ভালোই ছিল, কিন্তু অলসপুরের লোকজন যদি আপনি বাইন্ধে নিয়ে যান, মানে তাহলে তো অলসপুরের লোকজন আপনাদের ছাড়বে না, তাই না? দূর আপা, এখন কি করতে হবে তাই কোন তো? আরে বিচার করতে হলে আয়োজন করতে হয়, এতে খরচ আছে না, ফিস দিতে হয়। মানে কি করতে যাচ্ছে না? দেখেন, আপনারা যদি এই গরুর জন্য কেস করেন, তাহলে কি করতে হতো? কেস চালাইতে হইলে আপনার জমি বিক্রি করে পয়সা নিয়ে কোর্টে যায় কেস চালাতে হতো না। এখন আমি সুন্দরভাবে শান্তভাবে কেসটা করে দিব, প্রবলেম সলভ করে দিব। আপনি কি গরুর টাকাটা পাবেন? মন্দ হয় না। এটাই তো। বাবারে বাবা, শুনেছি এই কাজ গ্রামের পুরুষ মানুষই করে, এখন দেখছি মেয়ে মানুষই এই কাজ করছে। ওরে বাবারে বাবা, ই আল্লাহ, এ কি চিজ রে বাবা! আবার যদি ওই মেয়ের পাল্লায় পড়ি? অলসপুর থেকে একটাকে ধরে নিয়ে আসতে পারে? মানুষ আটকায় রেখেই টাকা বের করতে হবে আমার। কিন্তু অলসপুর তো যাওয়া দরকার। যাই, যা আছে আছে, নো রিস্ক নো গেইন। এই ওঠো, ওঠো না, ওঠো ওঠো, উঠতে করছি না, ওঠো 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 ওঠো, দেহ তো খালি ঘুমায়। এই এই ওঠো ওঠো, ভাত তরকারি ঠান্ডা হয়ে গেলে খাতে পারবে না। ওঠো 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 না, ওঠো। এত ঘুম কিসের তোমার? আসো আসো, স্যান্ডেলটা নাও। আরে আসো, আরে আসো, বসো বসো। মুখটা দিয়ে আসো, ভাত দিচ্ছি। কি ব্যাপার দুলা ভাই, আজকে সূর্য পশ্চিমে উঠেছিল নাকি? হ্যাঁ, বুবু দেখছে তো সেবা যত্ন করতেছে, ঘটনা কি? কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম